আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের পুরাতন প্লাজো সালোয়ার থেকে কিভাবে নতুন প্লাজো সালোয়ার কাটিং করবেন সেটাই আজকে আমি আপনাদের দেখাবো। তো প্রথমে একটি সিট 4 ভাঁজে সমান করে ভাঁজ করে নেবেন এবং বন্ধ যে পাশটা হবে সেই বন্ধ পাশটা অবশ্যই আপনার নিজের দিকে রাখবেন। আপনি যে সাইডে থাকবেন সেই সাইডে আপনার বন্ধ পাশটা রাখতে হবে। আর যে খোলা পাশটা থাকবে, দেখুন এটা 4 ভাঁজে ভাঁজ করা, তো এই খোলা পাশটা অপর সাইডে থাকবে এবং বন্ধ পাশটা নিজের সাইডে থাকবে। প্রথমে এটা খেয়াল রাখার পর এখন একটা পুরাতন পায়জামা বা সালোয়ার নেবেন। এই সালোয়ারে মাজার দিকটা এভাবে সমান করে, তো আমি যেভাবে দেখাচ্ছি তো দেখুন ঠিক এইভাবে সমান করে বসিয়ে নিতে হবে। তো আমি যে কাপড়টা 4 ভাঁজে ভাঁজ করেছি, দেখুন এই 4 ভাঁজের পর সালোয়ারটা এভাবে সুন্দর করে ভাঁজ করে আমি এখন এভাবে প্রথমে দাগ করে নিব, ঠিক সালোয়ারটা যেভাবে আছে ঠিক সেভাবে। তো এখানে আপনারা এভাবে হায়ের থেকে এভাবে মাপটা নেবেন। তো এভাবে সুন্দর করে আগে সালোয়ারের মাপটা করে নেবেন। তো এখানে আমি একটা স্কেল নিলাম, যেহেতু এটা আমার পুরা থাকবে। তো এখানে বর যতখানে আছে মাজার জন্য দিয়ে দিবেন, বা আপনারা একটু কম দিতে চাইলে কম দিতে পারেন। তো আমি এটা পুরা দিয়ে দেবো, তাই এভাবে একটা লম্বা করে দাগ টেনে নিচ্ছি। তো ঠিক এইভাবে দাগটা টানা হয়ে গেলে তো ব্যাস, এখন আপনাদের হায়ের মাপটা করে নিতে হবে। তো হায়ের মাপটা নেওয়ার জন্য এখানে আগিয়ে নিতে হবে, ঠিক মাজার সাইডে এদিকে আগিয়ে নিয়ে, তো খেয়াল করে দেখুন হায়ের মাপটা কিন্তু আমার একটু নিচের দিকে যাচ্ছে। তো এইভাবে আপনারা সুন্দর করে হায়ের যে মাপ আছে এই মাপ সোজা করে এভাবে দাগ টেনে নেবেন। তো এবার আপনারা সালোয়ারটা যেভাবে ছিল সেভাবে রেখে দেন। দেওয়ার পর এখান থেকে আবার হায়ের মাপটা একটু আট করে নেবেন বা দাগ করে নেবেন। তো এভাবে আপনারা পুরাতন সালোয়ারটা রেখে নতুন সালোয়ারে কাটিং করতে পারবেন। তো দেখুন এটা আমার গেল অরিজিনাল যে সালোয়ারটা আছে ঠিক সেই সালোয়ারের মাপ। এখন আপনাকে এখানে রাবার লাগানোর জন্য 2 ইঞ্চি পরিমাণ এখানে বাড়তি করে আর একটা দাগ করে নিতে হবে। তো এটা হচ্ছে রাবারের জন্য। তো দেখুন আমি এখানে লিখে বুঝিয়ে দিচ্ছি, এটা হবে রাবার। তো এখন আপনাদের এখানে নিচের দিকে আসতে হবে। তো নিচের দিকে আপনারা এখানে 1/2 ইঞ্চি পরিমাণ বা আপনারা যতটুকু নিচে ভাঙ্গা দিতে চান ঠিক সেই পরিমাণ এখানে একটা লম্বা করে দাগ টেনে নেবেন। তো এখানে দাগ টানা হয়ে গেলে তো এখন যে কাপড় সেলাই করবেন সেই সেলাইয়ের জন্য এখানে আপনারা 1 ইঞ্চি মতন বাড়তি কাপড় রেখে দিবেন। তো এইভাবে দাগটা মিল করে আপনাদের এখন কাটিং করে নিতে হবে। তো দেখুন প্রথমে আপনাদের আমি দেখিয়েছি একটা সালোয়ার বসিয়ে সালোয়ারের ঠিক মাপটা বের করেছি, পরে উপরের দিকে রাবারের কাপড় নিয়েছি, নিচে নিচে ভাঙার কাপড় নিয়েছি, সাইডে আপনারা সেলাইয়ের জন্য কাপড় নেবেন। এরপর বাহিরের যে দাগগুলো হবে সেই দাগগুলো অনুযায়ী আপনাকে সুন্দর করে কাপড়টা কেটে নিতে হবে। তো এইভাবে আপনারা সুন্দরভাবে পুরাতন প্লাজো থেকে নতুন প্লাজো সালোয়ার কাটিং করে নেবেন, আপনাদের কোনো ফিতার মাপ লাগবে না। তো এভাবে আপনারা যে কোনো পায়জামা কাটিং করে নিতে পারেন। আর যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আর এই ভিডিওতে একটি লাইক দিবেন, আর পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন আরও নতুন নতুন ভিডিও সবার আগে দেখার জন্য। আর আপনি কোন ভিডিও দেখতে চান অবশ্যই যদি কমেন্ট করে জানান, আপনার পছন্দের ভিডিওটি তৈরি করে দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখুন ব্যাস কত সুন্দরভাবে আমি কাটিংটা করে নিলাম। তো এইভাবে আপনারা পুরাতন পায়জামা থেকে বা সালোয়ার থেকে নতুন সালোয়ারে কাটিং করে নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন, আর আপনি কোন জেলার থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই